হ্যালো বন্ধুরা, এটা দেখতেই পাচ্ছ, দেখে চিনতেও পারছো যে এটা কিন্তু ওলের ডাঁটা বা ওল শাক। অ্যাকচুয়ালি ওল গাছ লাগানোর পরেই কিন্তু ওলের যে মেন গাছ তার পাশ দিয়েই কিন্তু এটা ওঠে। আর এই ওলের ডাঁটা বা শাক কিন্তু বিভিন্ন ভাবে রান্না করা যায়, নিরামিষ আমিষ দুই ভাবে। অনেকে চিংড়ি মাছ দিয়ে করে, আবার মাছের ডিম দিয়েও করা যায়। কিন্তু আমি আজ করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো চলো দেখতে থাকো কিভাবে আমি এই রান্নাটা করি। তোমরা দেখতেই পাচ্ছ আমি ডাঁটাগুলোকে কিন্তু এইভাবে কেটেছি, আর কাটার সময় কিন্তু অবশ্যই ডাঁটার যে খোসা সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে এইভাবে পিস পিস করে আমি কেটেছি, তোমরা চাইলে তোমাদের মতো করে কাটতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি ওলের ডাঁটাগুলোকে সেদ্ধ করে নেব, সেজন্য আমি জলটা বসিয়ে দিয়েছি। জল ফুটতেও শুরু করেছে, আর এর ভেতর আমি একটু লবণ দিয়ে নেব। আমি ডাঁটাগুলোকে দিয়ে দেবো। আর ডাঁটাগুলো কিন্তু পুরোটা সেদ্ধ করবো না, হাফ সেদ্ধ করে আমি নামিয়ে ফেলবো। একটু সেদ্ধ করে নিলে অনেক সময় ডাঁটাতে গাল ধরতে পারে, সেই ভয়টাও আর থাকবে না। আর ওলের ডাঁটার যে কষ ভাবটা সেটাও কিন্তু চলে যাবে। তো দেখতেই পাচ্ছ ডাঁটাগুলো আমি হাফ সেদ্ধ মতো করে নিয়েছি, আর এবার আমি নামিয়ে নেব। তো দেখো ওলের ডাঁটা থেকে তো আমি জল ঝরিয়ে নিয়েছি সেদ্ধ করে। আর দেবো আমি দুটো ছোট সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ছোট সাইজের একটা নারকেল আমি দুধ বের করে নিয়েছি। এখানে আছে সর্ষে ও পোস্ত বাটা, আদা বাটা। আর মশলা হিসাবে এখানে লাগবে লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, চিনি, গরম মশলার গুঁড়ো। আর এখানে আছে টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর আছে কয়েকটা কাঁচা লঙ্কা। তো ওলের ডাঁটা রান্না করব আমি পুরোটাই সর্ষের তেলে। তো সর্ষের তেল আমি কড়াইতে দিয়েও দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর প্রথমেই আমি আলুগুলোকে ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিয়ে আলুটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। আর একটু লবণও আমি দিয়ে নেব ভাজার সময়। তো দেখো আলুগুলো আমি অনেকটা সময় ধরে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এবার আমি আলুগুলো তুলে নেব। তো দেখো ওই আলু ভাজা তেলের ভিতরে আমি ফোড়ন দিয়ে নেব হাফ চামচ মতো গোটা জিরে। এবারে কিন্তু আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছুটা আদা বাটা। তো আমি এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষা হয়ে গেছে, আর এবার আমি দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা। সর্ষে আর পোস্ত বাটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো এবার আমি এর ভিতর দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। আর ভাজা আলুটাও আমি দিয়ে দেবো। আর এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ওলের ডাঁটা। ডাঁটাগুলো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো যেহেতু ওলের ডাঁটাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, আর এবার এর ভিতরে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আর এবারে দিয়ে দেবো আমি নারকেলের দুধটা। আর এবারে কিন্তু আমি ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। তো দেখো আমার বেশ কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, আর এবার আমি ঢাকনাটা তুলে নেব। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে, ঝোলটাও মাখো মাখো হয়ে এসছে। আর এবারে কিন্তু আমি দিয়ে দেব কুচানো ধনেপাতা, আর একটু গরম মশলা দিয়ে দেব। একটু নেড়ে নিতে হবে। তো আমার রান্না কমপ্লিট, আর এবার আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। আর আমার এই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ওলের ডাঁটার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্টস করো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।